রব্বে করিম বললেন আসমান হও। এই আল্লাহ কি করছে জানেন? এই মানুষ বানাইতে রব্বে করিম হঠাৎ করে মিটিং ডাকলেন ফেরেশতাদেরকে দিয়ে। জিব্রাইল ইমার্জেন্সি মিটিং ডাকো। রব্বে করিম হঠাৎ মিটিং ডাকো। জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে খবর দিল, সবাই আসলো, মিটিং এ বসলো। এবার রব্বে করিম বলছেন কোরআনের ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা, মাসুম ফেরেশতারা, আমি আল্লাহ চাচ্ছি দুনিয়াতে জমিনে আমার প্রতিনিধি পাঠাতে। এটা না বুঝলে আপনি নিজের গুরুত্ব বুঝবেন না। তো আইফোনের দাম বুঝলে না আইফোন চালাইতে জানবেন, ঠিক না ভাই? ঠিক। জ্ঞানের দাম বুঝলে না জ্ঞান অর্জন করবেন, টাকার দাম বুঝলে না টাকার হিসাব করে খরচ করবেন। এত লাইতে বাপে হয় যাত্তা হামাবি এত বুঝিবি ন হয় ফানলার কেন? হ্যাঁ তো 12 তো হ দেরি হব নাই যাত্তা হামাবি। গুরুত্ব আগে কি করতে হবে? আমরা নামাজ পেয়েছি, নামাজের গুরুত্ব বুঝি নাই, সেজন্য সাপ্তাহিক 2 রাকাত পড়তে যাই, আর গুলো পড়তে যায় না। একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, কারণ আমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে অল্প হায়াত। এটাও যদি কাজে লাগাতে না পারি আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে। এবার রব্বে করিম মিটিং এর মধ্যে ফেরেশতা, একটু কল্পনা, একটু মনের কানটা রাখবে। ফেরেশতাদেরকে ডাকলেন, রব্বে করিম উপস্থিত। এবার জিজ্ঞেস করছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা আমি দুনিয়াতে আমার একটা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? সাথে সাথে ফেরেশতারা বললেন, রব্বে করিম কেন, দরকার নাই তো। আরেকটু জোরে, আমরা আছি তো তোমার ইবাদত করার জন্য, আমরা আছি তো তোমার জিকির করার জন্য। খামাকা তাদেরকে বানাবা, দুনিয়াতে পাঠাবা, হিংসা করে ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে। দরকার নাই, আমরা দরকার নাই আমরা। আচ্ছা ফেরেশতা যে কথাগুলো বলছে এগুলো করি কি করি না? জোরে বলেন না। ঝগড়া, ফাসাদ, রক্তপাত, তাহলে তো ফেরেশতা মিথ্যা বলে, ফেরেশতারা মিথ্যা বলে। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কি বললা ফেরেশতারা? না বানাইতাম, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, সেজন্য বানাতে নিষেধ করছো। এরা যে ঝগড়া করবে সেটা আমি জানি, তারপর আমি বানাবো। তারা মারামারি করবে সেটা আমি জানি, তারপর আমি বানাবো। তারা অশান্তি করবে সেটা আমি জানি, তারপর আমি বানাবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বাধা দিছো কেন? যাও। এখন ফেরেশতা মনে মনে কি চিন্তা করে, ডাইক্য কিনলে আসমান জেনে বানাইয়ে না বানাই ফেলতে। আচ্ছা আসমান বানানোর আগে জিজ্ঞেস করছিল? কথা বলেন না কেন? তারপরে জমিন বানানোর আগে জিজ্ঞেস করছিল? মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞেস করছে, আমি বানাইম, তোরা কি হস? ইতার হদে ন বানাইম, আল্লাহ হদে তোর মানাকা গুলি বানাইম দে। ফেরেশতা হদে কি ডাইক্য কিনলে? আল্লাহ বানাই ফেলি। সুবহানাল্লাহ। আরে আর বাবরে বাপের আর বাপির নাম না হবে না? আমাদের বাপকে আল্লাহ বানাই ফেলছে। বানানোর পরে কেমনে বানাইছে? কোন না বিয়া দিয়া আল্লাহর কুদরতি হাতের ব্যবস্থাপনা। আপনি কেন জাহান্নামে যাবেন বলে ভয় পাচ্ছেন? ঈমানটাকে মজবুত করেন, যদ্দুর পারেন আমল করেন, আল্লাহর ভয় রাখেন অন্তরে, নবীর প্রেম রাখেন অন্তরে। অন্তত হাসরে বলতে পারবেন, আল্লাহ তোমাকে রাজি করার মতো কোনো আমল আমি করতে পারি নাই, আমি আনতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করা। আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে মারে। বাস এতটুকু একটু বোঝার চেষ্টা করেন। লাইফটাকে ইজি করেন, ইসলামটাকে ইজি করেন। ইসলাম কঠিন নয়, ইসলাম সবচেয়ে সহজ ধর্ম। কঠিন আমরা বানাই ফেলছি, কঠিন আমরা বানাই ফেলছি। এবার আল্লাহ পাক কুদরতি হাই 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 অবয়ব বানালেন। গরুর নাক দেখেন, মানুষের নাক দেখেন, হরিণের চোখ দেখেন, মানুষের। মানুষ এমন এক অবয়ব যেটার কোনো দ্বিতীয় নাই। বুঝবেন? গরু গোরা প্রায় ডিজাইন সেম, বলেন না? কুত্তা ছাগল প্রায় সেম,
স্বতন্ত্র মানুষ এমন ডিজাইনের, এই ডিজাইনের দ্বিতীয় আর কোনো কেউ। অর্থাৎ আপনার যে শেপটা, মাথা, কান, নাক, এই যে একটা শেপ লম্বা, গরু হচ্ছে এমন, ছাগল হচ্ছে এমন, ঠিক না? আমরা হচ্ছে লম্বা, এমন শেপটা দ্বিতীয় আর কোনো সৃষ্টি। ফেরেশতারা যখন আদম নবীকে দেখছে, ভাব যে সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ পাক জিবরাইলকে বলে, ডাক, সবাইরে ডাক। ফেরেশতা আবার আসছে, এখন মনে মনে ডর, আবার কি হই রে বাজাইদের, ঠিক না বে? ঠিক। ফেরেশতা আসছি, আল্লাহ হতে দেখুজ নাইবে কি আদমেরও দেখিয়ে দেবে কোন হতো। সুবহানাল্লাহ, যে সুন্দর চেহারা। আচ্ছা, আল্লাহ হতে তোরা মানা গজ্জিলি দিন, এ মানা হন হন গজ্জুজ রে, এ তোরা মানা গজ্জুজ না, ফাসজুদ লি আদমা। কোরআন সামনে রাখেন, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। ফাসজুদ লি আদমা, মানা করছিলি কেন? আদম রে সিজদা দে, আদম রে সিজদা দে, আদম রে সিজদা দে। ও ফেরেশতা, মানা করলা, আমার কাছে বাঁধা দিলা, আমার প্রিয় সৃষ্টির মধ্যে বাঁধা দিলা, আমি সেটা সহ্য করব না। হতে পারো তোমরা মাসুম, হতে পারো আমার জিকিরকারী, হতে পারো আমার ইবাদতকারী, আমি সেটার দিকে তাকাই না। আমি মানবকে আমার মহব্বত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মানা করছিলি কেন? সিজদা মার।